বেডরুমে যেতে ইচ্ছাই করে না, মনে হয় কি যে আমার হাজবেন্ড এখানে দাঁড়াইছে, ও মানে বাবার কবরে গিয়ে আই লাভ ইউ লিখে দিল তনির ছেলে সারফারাজ। বাবার কবর পরিচর্যা করছে ছোট্ট সারফারাজ। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামতটি জানান। গত 15 জানুয়ারি সারফারাজ সানভি তনিদের ইতিম করে চিরদিনের জন্য পরপারে চলে গেছেন সাদাত রহমান। স্বামীর এমন মৃত্যু এখনো মানতে পারছেন না তনি। এখনো মাঝে মাঝে বাবার কথা মনে পড়লে কাঁদে মেয়ে সানভি। তবে ছোট্ট সারফারাজ এখনো কিছু বুঝে উঠতে পারেনি। তবে দিন শেষে বাস্তবতা মেনে নিয়ে বুকে চাপা কষ্ট নিয়ে নতুনভাবে কাজে ফিরেছেন রুবাইত ফাতেমা তনি। বর্তমানে 5 ওয়াক্ত নামাজ, ছেলে মেয়েদের দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত তনি। এরপরও চেষ্টা করেন প্রায় স্বামীর কবর জিয়ারত করতে। পরিবারের সবার সাথে প্রায় বাবার কবর জিয়ারত করতে যায় ছোট্ট সারফারাজ। সে ধারাবাহিকতায় আবারও বাবার কবর জিয়ারত করতে গিয়েছিল ছোট্ট সারফারাজ। মূলত এইমাত্র কিছুক্ষণ আগে নিজের ফেসবুকে সারফারাজের বেশ কিছু ছবি শেয়ার করেন তনি। তনির শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে বাবার কবর জিয়ারত করছে ছেলে সারফারাজ। এ সময় কাগজে নিজের হাতে লিখেছে আই লাভ ইউ ড্যাডি। এরপর সেই কাগজটি ড্যাডির কবরের উপর লাগিয়ে দিয়েছে সারফারাজ। সারফারাজের এমন আবেগী দৃশ্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ছবিগুলো শেয়ার করে পোস্টের ক্যাপশনে রুবাইত ফাতিমা তনি লিখেছেন, আজকে কবরস্থানে যাওয়ার পর হঠাৎ সারফারাজ তার পকেট থেকে একটা কাগজ বের করলো। আমি জিজ্ঞেস করলাম এটা কি। ওর উত্তর ছিল, ড্যাডি আমার সাথে খেলতে আসে না কেন। তারপর সে এটা রেখে বলছে, আমি একটু আদর করে দেই, তাহলে তাড়াতাড়ি আসবে। সারফারাজ মনে করে আল্লাহ খুব শীঘ্রই ওর ড্যাডিকে সুস্থ করে পাঠিয়ে দেবে। মৃত্যু কি জিনিস এখনো বোঝার বয়স হয়নি তনির ছেলে সারফারাজের। এই অল্প বয়সী ছেলেটা বাবা হারা হলো। বাবা নামক বটগাছটা হারিয়ে ইতিম হয়ে পড়েছে সারফারাজ।